আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13টি দোয়া সব সময় পাঠ করতেন এবং আমাদেরকেও পাঠ করতে বলেছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি ফরজ নামাজের পর এই 13টি দোয়া পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পর সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং এই 13টি দোয়ার মধ্যে রয়েছে অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে কি কি পুরস্কার দান করবেন এবং এই দোয়াগুলির ফজিলত সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 13টি দোয়া শিখিয়ে দেব যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাতের নিয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামে। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল কারিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13টি দোয়া সব সময় পাঠ করতেন এবং আমাদেরকেও খুব গুরুত্বের সহিত সব সময় এই 13টি দোয়া পাঠ করে আমল করতে বলেছেন। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি দোয়াটি আবার পাঠ করতেছি। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে দোয়াটি শিখে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি সকালে ফজর নামাজের পরে এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 7 বার করে পাঠ করতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নং 5079। নাম্বার 2, সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া, তবে অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জান্নাত দান করুন, আমিন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমিন। অতঃপর সে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 2572। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া ও জান্নাত লাভ করার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করুন এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন, আমিন। নাম্বার 3, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স,
এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে, বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ তাআলা বান্দার তাকওয়া, বান্দার আল্লাহভীতি অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এছাড়াও কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, তার জন্য তিনি যথেষ্ট হবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইস্তেগফারের মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ইস্তেগফার সম্পর্কে। প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। আপনার সংসারে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। আর অপর আরেকটি ইস্তেগফার রয়েছে, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করতে বলেছেন। আমি ইস্তেগফারটি আবার পাঠ করতেছি, আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার 4 নং দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং বিকেলে 3 বার এই দোয়া পাঠ করবে, তার আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায়, সকালে ফজরের নামাজের পরে ও সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 3 বার পাঠ করবে, তাকে আর কোনো কিছুই কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। কালো জাদু, বানটুনা, জাদুটুনা, কুফরি কালাম, বদনজর, জিনের ক্ষতি, মানুষের ক্ষতি, কোনো কিছুই তাকে আর কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 5088। নাম্বার 5, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 1884। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয়, তখন সে যদি এই দোয়াটি 3 বার পাঠ করে, তাহলে কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি খুবই ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আপনারা সকলেই দোয়াটি আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলায় একিনের সাথে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি একবার পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এই ইস্তেগফারটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে একবার পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6306। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটিকে ইস্তেগফারের রাজা বলা হয়, অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারের অসংখ্য অগণিত উপকার রয়েছে, তাই আপনারা সকলেই চেষ্টা করবেন সকাল সন্ধ্যায় এই ইস্তেগফারটি কমপক্ষে একবার করে হলেও পাঠ করার জন্য। নাম্বার 7, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম নেক আমল নিয়ে কোনো ব্যক্তি আল্লাহর দরবারে আসতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে সে ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার চাইতে বেশি এই দোয়াটি পাঠ করে আমল করবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2692। নাম্বার 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেয়, আমি কি কষ্টটাই না পেয়েছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি সন্ধ্যাবেলায় এই দোয়াটি পাঠ করতে তাহলে তোমার আর কোনো প্রকার ক্ষতি হতো না। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটি পাঠ করিলে যে কোনো বিষধর প্রাণীর ক্ষতি থেকে আল্লাহ তাআলা সে ব্যক্তিকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2709। নাম্বার 9, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এছাড়াও আরও একটি ইস্তেগফার রয়েছে, সেটি হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভিউয়ার্স, সর্ব অবস্থায় সব সময় এই ইস্তেগফারগুলি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় ইস্তেগফারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে অনেক বেশি পরিমাণে পাঠ করতেন। নাম্বার 10, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সকালে ফজর নামাজের পর এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে আরও একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির।
সুনানে আবু দাউদ হাদিস নং 5068। নাম্বার 11, আবদুল্লাহ বিন কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে কিংবা সকালে উপনীত হবে তখন তুমি কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে পাঠ করবে। এটি তোমাকে সব কিছুর ক্ষতি থেকে, সব কিছুর অনিষ্ট ও বদনজর থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নং 3575। নাম্বার 12, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি দিনে 100 বার পাঠ করবে, সে ব্যক্তির জন্য ওই দিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য শয়তানের ক্ষতি থেকে সুরক্ষা হবে। সুবহানাল্লাহ। সে যে সওয়াব পাবে আর কেউই তার চেয়ে উত্তম সওয়াব পাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে হ্যাঁ, কেউ যদি তার চাইতে বেশি এই দোয়াটি পাঠ করে আমল করে, সে ব্যক্তি ব্যতীত। বুখারী শরীফ হাদিস নং 6040। অপর এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন তার চাইতে বেশি নেক আমল, অর্থাৎ তার চাইতে উত্তম নেক আমল নিয়ে আর কোনো ব্যক্তি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে না, তবে ওই ব্যক্তি ব্যতীত, যে ব্যক্তি তার চাইতেও বেশিবার এই দোয়াটি পাঠ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 13, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সুনানে আবু দাউদ হাদিস নং 5081। এছাড়াও আরও একটি দোয়া রয়েছে, ওই দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল ঋণ দূর করার ব্যবস্থা করে দিবেন, এমনকি পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাকে করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুনানে আবু দাউদ হাদিস নং 1582। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি দোয়া রয়েছে, এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি সকালে ফজর নামাজের পর 3 বার পাঠ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে এবং সকাল সন্ধ্যায় এই দোয়াগুলি পাঠ করে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর সরাসরি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন এবং দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত এই দোয়াগুলি পাঠ করে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।